আমার ভাইরা বন্ধুরা, যদি হাসরের ময়দানে কেউ ওবাইদুল কাকার সাথে যদি দাঁড়িয়ে যায়, তার অবস্থাটা কি হবে? আর যদি কোনো আল্লাহর বান্দা আবু বকরের সাথে দাঁড়িয়ে যায়, আল্লামা সাইদির সাথে দাঁড়িয়ে যায়, বড় বড় হক্কানি আলেমদের সাথে যদি দাঁড়িয়ে যায়, সেদিন আপনার মাথাটা উঁচু হয়ে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, তিনি হচ্ছেন নেতা। দুনিয়ার কোন মাতালকে আমরা নেতা বলি না, ঠিক কিনা? দুনিয়ার কোন মাতখোরকে আমরা নেতা মানি না। যারা নারীবাজি করে আমরা তাদের নেতা মানি না, ঠিক কিনা বলে? আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করেন, যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, আপনার পরিচয় বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউনি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না। সবাই যখন ফিরিয়ে দেবে, হতভাগা সন্তান আপনি আমি মায়ের পায়ের কাছে যে পড়ে থাকবো আর মনে করব দুনিয়ায় সব থেকে মা আমার জন্য কষ্ট করেছে। আজকের এই বিপদের দিনে একটা আমল হলে আমি জান্নাতে যেতে পারবো। দুনিয়ায় কেউ যখন দিল না, হয়তো মা আমাকে আর ফিরিয়ে দেবে না। এই বলে মায়ের পায়ের কাছে সন্তান চলে যাবে আর বলবে, ও মা, দুনিয়ায় তুমি আমাকে পেটে ধরেছো, কত কষ্ট করেছো মা, তুমি আমার জন্য দুনিয়ায় কত নির্যাতন সহ্য করেছে রে মা, একটা আমলের জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। ও মা, একটা আমল তুমি আমাকে দাও, আমি জান্নাতে যেতে চাই। 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা জড়িয়ে থাকবে। মা এক পর্যায়ে সন্তানের মুখে লাথি দিয়ে বলবে, যা যা যা, এখান থেকে দূর হয়ে যা, দুনিয়ায় আমার কোনো বিয়েই হয়নি। পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইরা, কিয়ামতের দিন কেউ যখন আপনার কথা মনে করবে না, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, উম্মতের দরদি নবী, সেজদায় পড়ে ছোট বাচ্চার মতো করে ভেউ ভেউ করে কানবেন আর বলবে, আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আর উম্মতের উপায় কি হবে? আপনজনদের কথা তিনি বলবেন না, ফাতেমার কথা তিনি বলবেন না, হাসান হুসাইনের কথা তিনি বলবেন না। কোন নবীর আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শের পিছনে দৌড়াও? যে নবী এই দুনিয়ায় এসেছে আপনার আমার জন্য কেঁদেছে, যৌবনে কেঁদেছে। শুধু তাই নয়, মৃত্যুর সময় আজরাইল যখন, আচ্ছা আচ্ছা, মোনাজাত দিতে হবে, ঠিক আছে, একটু 5 মিনিট ওয়াজ করি। ওনারা তো আমি ওয়াজ করার সুযোগ পাইনি, বলবো নাকি মোনাজাত করে দেব? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী যখন কাঁদবেন ভেউ ভেউ করে, আজরাইল যখন নবীর কাছে জান কবজ করতে আসলো, আজরাইল বলল, সালাম নিবেন, বেয়াদবি নিবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছেন। আল্লাহর নবীর বুঝতে আর বাকি থাকলো না। মৃত্যুর কষ্ট যন্ত্রণা আল্লাহর নবী যখন পাচ্ছেন, আজরাইলের কাছে প্রশ্ন করছেন, ও ভাই আজরাইল, মৃত্যুর কষ্ট কি এত বেশি হয় নাকি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যত মানুষের জীবন নাশ করেছি, সব থেকে আপনাকে ভদ্রভাবে, সভ্যভাবে, আস্তে আস্তে, সভ্যতার সাথে আস্তে আস্তে আপনার জীবনটা নিচ্ছে রে রাসূল। আল্লাহর নবী কাঁদবেন আর বলবেন, ও আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, মনে হচ্ছে তামাম পৃথিবীর সব পাহাড়গুলো আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। আমার নবী, আমার যদি এত কষ্ট হয়, কম কষ্ট যদি এই হয় রে, তাহলে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এক কাজ করো, আমার গুনাহগার উম্মত গুলোকে মৃত্যুর কষ্ট আর দিও না। তাদের যত কষ্ট, সব কষ্টগুলো আমি নবী আমার পরে চাপিয়ে দেব। আমার ভাইরা বন্ধুরা, আজরাইল সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
কাঁদবেন না, আল্লাহ একটা অফার দিয়েছেন। আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, ভালো মানুষ হবে, সিদ্দিকিন হবে, সলিহিন হবে, তাদের যখন মৃত্যুর জন্য আমি জীবন নেওয়ার জন্য চলে যাব, তাদের মৃত্যুই কোনো কষ্ট হবে না। ছোট্ট সন্তান যেমনি ভাবে মায়ের কোলে ঘুমায়, ওইভাবে অবস্থা আমি তাদের জীবনটা নিয়ে নেব। ছোট্ট একটা পিপিলিকা মানুষকে কামড় দিলে পরে যেমন অনুভব করে, ওইভাবে আমি তাদের জীবন নেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা তাহলে সেজদায় পড়বেন, কাঁদবেন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, ও নবী, দুনিয়ায় আপনার মা বাবা ছিল না, আপনি অনেক কেঁদেছেন। আল্লাহর নবী মা বাবার কবরের পাশে যে ছোট্ট বাচ্চার মতো করে কাঁদতেন আর বলতেন, ও মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মায়ের কোলে যায়, আমি মুহাম্মদ, আমার কলিজাটা ফেটে যায়। আর যদি তুমি বেঁচে থাকতো মা, তোমার বুকের ভিতরে আমি যেতে পারতাম। আমার বাবাও নাই, মাও নাই, দুনিয়ায় আমি বড় একা হয়ে গেলাম। ও মা, বড্ড কষ্ট হয় বলে ভেউ ভেউ করে নবী আমার কাঁদতেন। সে নবী কাঁদবেন, আল্লাহ বলবেন, ও হাবিব, আর কান্না আমি সহ্য করতে পারি না, কান্নার দরকার নেই, কি চান বলেন। তাও নবী মাথা উঠাবে না, তাও কাঁদতে থাকবেন। এদিকে মনোযোগ নেই। নবী আমার কাঁদবেন, আল্লাহ পাক এবার অফার করবেন নবীকে কান্না থামানোর জন্য। ছোট বাচ্চারা যেমনি ভাবে কান্নে মা বলে, তোমার খাবার কিনে দেবো, চুপ করো, সাইকেল কিনে দেবো, চুপ করো, নতুন ব্যাগ কিনে দেবো, চুপ করো, আছে না নাই? আল্লাহ পাক এবার অফার করবে, হে নবী, ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াসাল তুতা, কি বলবেন বলেন, কোনো সমস্যা নাই। তারপরেও আর কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহর সইতে পারি না। তাও নবী মাথা উঠাবেন না, সেজদায় পড়ে কাঁদবেন। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতি উপায় কি হবে, এই বলে বলে কাঁদবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, 3 নাম্বার অফার করছেন, ওয়াসফা শাফাআতি, হে নবী, আপনি যেটা সুপারিশ করবেন মঞ্জুর করে নেওয়া হবে। যেই না এই অফার দিল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথা উঠালেন, বললেন, আল্লাহ আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মাল্লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। আল্লাহ দয়া করে মায়া করে যখন অফার দিয়েছো, আজকের এই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতগুলোকে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তোমার আইমান নামক গেট দিয়ে তোমার জান্নাতে ঢুকাতে চায়। শুধু কি তাই, এবার আল্লাহর নবী বলবেন, পৃথিবীতে সব নবীর দোয়া কবুল হয়ে গেছে, নবীদের একটা স্পেশাল দোয়া থাকে, সে দোয়াটা আমি গুছিয়ে রেখেছি, কারণ আমার উম্মতেরা ওই দিন বিপদে পড়বে। ওই দোয়াটা করে আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। তাও যদি তিনি না কবুল করেন, আল্লাহর দিকে আমার পিঠটা ফিরিয়ে দেব, ডাক দিয়ে বলবো, খাবার মালিক, তায়েফের ময়দানে 3 দিন না খাওয়া ছিলাম, তোমার কোরআনের দিন প্রচার করার জন্য যখন গিয়েছিলাম, আল্লাহর নবীর শরীর থেকে 3টা জায়গায় সব থেকে বেশি রক্ত ঝরেছে, হাজী সাহেব বলতে পারবেন। তার ভিতরে অন্যতম হচ্ছে তায়েফের ময়দানে। তায়েফের বেদিন যুবকেরা যখন পাথর দিয়ে আঘাত করছে, রসুলের নূরে নূরান্বিত চেহারার পরে যখন পাথর গিরে যে পড়ে, টকবক করে রক্ত বাইর হয়, আবার মারতে থাকে। এইভাবে 2 বার মারার পরে 3 বারের বার আল্লাহর নবী বেহুশ হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। আল্লাহর কাছে সেদিন উম্মতের জন্য পিঠির ওই পাথরের দাগগুলো দেখিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার যদি কোনো ইবাদত আমার কবুল না হয়, তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য যে মার আমি খেয়েছিলাম, এই যে দেখো আমার পিঠের দাগ এখনো বিদ্যমান, আল্লাহ এই দাগগুলোর বিনিময় হলেও আমার গুনাহগার উম্মতকে মাফ করো। সে নবীর পক্ষে থাকতে রাজি চাই? কারা কারা হাত তুলে আমার আল্লাহরে দেখাও, টান টান করো। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে ছবি তুলে নাও। আজকে থেকে আমরা ওয়াদা করেছি, জীবন যতদিন থাকবে রসুলের আদর্শ দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। বলেন ইনশাআল্লাহ। যাকাত দেওয়ার নাম ইসলাম। এই সংকীর্ণভাবে ইসলাম ভাগ করার অধিকার আল্লাহ তাআলা কোন মানুষের হাতে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা?
এ মুসলিম জাতি মার খাওয়া আরম্ভ করেছে তখন, কোরআন থেকে দূরে থেকেছে তখন, ঠিক কিনা বলে? আজও যদি আমরা কোরআনের পক্ষে থেকে আল্লাহর জমিনে এই সমাজে কোরআনের রাজ কায়েম করতে পারতাম, টুডে এন্ড টুমরো এই সোনার সমাজে পরিণত হতো, ঠিক কিনা বলে? এই কোরআনকে সংসার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, স্ত্রীদেরকে ছাড়তে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, সেই শহীদ গায়ে কারা কারা শামিল হতে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখা। সুদীবিন্দু কষ্ট হলো নাকি? এইবার বোঝা গেছে যে সাতক্ষীরার মানুষ আছে সামনে, কারণ সাতক্ষীরার মানুষ সারা বাংলাদেশে সবাই চেনে। ওরা এই কারণে চেনে যে একটা গুলি যখন পুলিশ উপরের দিকে ফুটাই দেয় সব প্রকার পার, হাজার হাজার নেতা কেউ মাঠে আর নেই, মাঠ ফাঁকা। কিন্তু সাতক্ষীরা এমন একটি জেলা যেখানে অসংখ্য শহীদের রক্তে মিশে আছে, ঠিক কিনা বলে? অসংখ্য শহীদের রক্তের স্রোতে সাতক্ষীরা জেলা এখন ইসলামের উর্বর হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমরা আশা করছি আগামীতে ইনশাআল্লাহ কালিমা কসিদ পতাকা সাতক্ষীরার ভূখণ্ড থেকেই আমরা উড্ডীন করব ইনশাআল্লাহ। এর জন্য যদি এক সাগর রক্তের প্রয়োজন হয়, ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সেই সাগর রক্ত দিতে, সাহাবীদের মতো রক্ত দিতে, নবীদের মতো রক্ত দিতে, ইমামদের মতো রক্ত দিতে কারা কারা পারবেন? আল্লাহকে হাত তুলে দেখা। বাঁচতে হবে কোরআন নিয়ে, ঠিক কিনা? ৭১ সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা আইয়ুবের শাসন দেখেছি, ঠিক কিনা? মুজিবের ভাষণ আমরা দেখেছি, জিয়া খাল কেটেছে সেটাও দেখেছি, এরশাদ চাচা নানান তাল করেছে সেটাও আমরা দেখেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব দেখা শেষ। আগামীর দিন হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এমতের পক্ষে কারা কারা আছেন দেখে আল্লাহর হাত তুলে দেখা। সুদীবিন্দু 17টি বছর আমাদের কণ্ঠকে নিস্তব্ধ করে রেখেছ। যখনই কোরআন হাদিসের সঠিক কথা বলতে গেছি, কিছু সুদখোর ঘুষখোর ইসলামের চূড়ান্ত দুশমন মা বাবার অবৈধ সন্তান তারা আমাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ধরে ধরে মেরেছে, অকাতরে কারাগারে রুদ্ধ করেছে, কিন্তু আমরা মাথা নত করিনি, আমরা মাথা উঁচু করেছি, সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ঠিক কিনা বলেন? আল্লাহ মুমিনদের বিজয় দিয়েছে। এ বিজয় শুধু মুমিনদের বিজয়। আমরা যেন বেঁচে থাকতে থাকতে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহ তো আমাদের দেখা তৌফিক দিয়ে বলেন আমিন। অন্তত স্বৈরাচারের কঠিন থেকে কঠিনতর অসম্মানিত অপদস্থ বিদায় আমাদেরকে আল্লাহ দেখিয়েছে, ঠিক কিনা? কত মানুষের চোখের পানি, কত মায়ের বুক খালি করে দিয়েছে। পৃথিবীতে বহু স্বৈরাচারী শাসকের ইতিহাস আমি পড়েছি, কিন্তু আমার বাংলার ভূখণ্ডের এক স্বৈরাচারীর অরসে আর এক কুলাঙ্গার স্বৈরাচারী, যার কাছে মানুষের জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা? যার কাছে সম্মানিত সুধীবিন্দু, আমি বেশি একটা সময় আপনাদের কাছ থেকে নেব না, অল্প কিছু সময় নেব। তো আপনারা যদি অন্য মনস্ক হন তাহলে আমার জন্য কষ্টকর হয়ে যাবে।
মনে করেন আমার হাতে এটা কি বলেন তো? আচ্ছা, মোবাইলটা অনেক দামি হতে পারে, ব্র্যান্ড হতে পারে, কিন্তু এই মোবাইলের আমি ব্যাটারিটা দেব না, এর কোনো দাম আছে? ক্যাসিং দিয়ে কোনো দাম হবে? আমি বক্তা, ঠিক আছে, সারা বাংলাদেশে কথা বলি, তাতে সমস্যা নেই। আমি একটা ক্যাসিং, আপনারা ব্যাটারি। ব্যাটারি যারা যেমন ক্যাসিংয়ের কোনো দাম থাকে না, একটা ফোনের কোনো দাম থাকে না, অস্তিত্ব থাকে না, এবং বক্তা এবং শ্রোতা উভয়ের এই যে কমিউনিকেশন, এই যে আদান প্রদান, গুড আন্ডারস্ট্যান্ডিং যদি অ্যাকুরেট না হয়, কথা বলেও ভালো লাগবে না, শুনেও তৃপ্তি হবে। এই জন্য আমি আপনাদের আলোচনার শুরুতে আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বললে কি লাভ হবে? একটু লাভের কথা বলি। একবার যদি কেউ সুবহান আল্লাহ বলে, কি বলে? আসমান এবং জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ পাক সব জায়গা আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। খুশি হবে কে? দুনিয়ার আমরা কাউকে খুশি করতে চাই? আমরা একজনকে খুশি করতে চাই, তিনি কে? জবান দিয়েছেন কে? আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ পাকের পাক দরবারে শুকর গুজার করে আরেকটি বার চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। বাকাল 1 নম্বর ইসলামপুর আমিনিয়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করে ধন্য করেছেন, বিশেষ করে গর্বিত মায়ের গর্বিত সন্তানগুলো দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আজকের একটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। এটা আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী রিয়াজুল জান্নাহ, অর্থাৎ একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যে মা এই যুবকদের পেটে ধরেছে, আল্লাহ পাক সে মাদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে যেন হাসরের ময়দানে থাকার তৌফিক দেন, পড়ে না আমি। আমার স্টেজে বসে আছেন এলাকার সর্বজনীন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ রসুলের প্রিয় উম্মাত বিন্দু, পদ্মার অন্তরালে বসে রয়েছেন আমার কলিজার টুকরা সম্মানিতা, সর্বগুণী গুণান্বিতা, আমার একান্ত আপনজন মা ও বোনেরা। বিশেষ করে আমরা এমনই একটি জায়গায় বসে আছি যে জায়গাটিতে আসলে পরে, বসলে পরে, দেখলে পরে পাহাড়ের মতো শক্ত অন্তর, হৃদয়টাও ফুলের মতো কোমল নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের পাশেই গোরস্থান। আপনার আমার মতো তারাও একদিন বেঁচে ছিল, ঠিক কিনা? আজ তারা কবরে ঘুমিয়ে গেছে। তাদের কবরে সাগর উঠে তার আবার কোনো শক্তি নাই, অথচ এই জমিনে, এই ভূখণ্ডে তাদের এক সময় দাপট ছিল কিনা? ছিল না? সম্মানিত সুধী, পৃথিবীতে আপনি যদি জাহান্নামের দিকে লক্ষ্য করেন, জাহান্নামের ভিতরে বন্ধু থাকবে। কি থাকবে? আল্লাহ পাক জাহান্নামে তো একা একা জ্বালাবে না, জ্বালাবে অনেকগুলো একসাথে একত্রিত করবেন। এরপরে আপনি যদি জান্নাতের দিকেও তাকান, সেখানেও কিন্তু একজন একা একা জান্নাতে থাকবে না, অনেকগুলো মানুষ মিলে জান্নাতে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে একাকী থাকতে হয়, কোনো বন্ধু নেই। আপনি কার জন্য কি করছেন? দুনিয়া কিছুই না। আপনি একটু লক্ষ্য করে দেখেন না, কার বাবা এখানে শুয়ে আছে, তার সন্তান দিব্যি দুনিয়াতে ঘুরছে, বাবার কথা হয়তো আর মনেই নাই। কারোর দাদা শুয়ে আছে, দাদা এক সময় কত দাপট ছিল, দাদা ঘুমিয়ে গেছে, কেউ আর তার কথা মনে করে না। গত 8 তারিখে আমার মাহফিল ছিল ঢাকা গাজীপুর, যেখানে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, মোজাম্মেল মন্ত্রীর বাড়ির পাশে, ওইখান থেকে 4.5 কিলোমিটার দূর। ওইখানে একটা মসজিদে আমি অবস্থান করাতে, মসজিদে যিনি ইমাম সাহেব ছিল আমাকে গোরস্থানে নিয়ে গেছে। একদিনে 4টা মানুষ মৃত্যুবরণ করেছে। কয়জন? তারা আমাদের মতো এরকম গরিব না, কোটি কোটি টাকার মালিক। লাক্সারিয়াস গাড়িতে তারা আসছে বাবার লাশ দাফন করতে। বাবাকে একটা ভাঙাচোরা গাড়িতে উঠাই দিছে। এরপরে দেখলাম কি নিষ্ঠুর এই দুনিয়া,
যে সন্তানের জন্য বাবা 60টা বছর 70টা বছর চাকরি করলো, রিটায়ার্ড করে সব টাকা ছেলের অ্যাকাউন্টে দিয়ে দিল, সন্তানের চোখে পানি নাই, কোনো রকম মাটিটা চাপা দিয়ে যে যার মতো গাড়িতে ঢুকে যে যার মতো চলে গেল। পৌরসভার লোক যারা ছিল খাটগুলো উঠাই চলে গেল। 4 জন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, একজনকে আমি দেখলাম না যে আমার মাকে আমি আজকে মাটি দিয়ে গেলাম, মায়ের পাশে অন্তত 1টা ঘন্টা আমি থাকি, যে মায়ের পেটে তো আমি ছিলাম, মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা কবরে একা। আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে বাবা আমার জন্য না খেয়ে না পড়ে কত কষ্ট করে আমাকে সাহেব করলো, প্রফেসর করলো, ডক্টর করলো, সেই বাবাকে শেষ জীবনের মতো কবরে রেখে যাচ্ছি, 1টা ঘন্টা একটু থাকি, তোরা চলে যা, এরকম কিন্তু কেউ বলেনি। সবার মতো সবাই চলে গেছে। আপনি আমি যেদিন মারা যাব, উপরতলা থেকে আপনার আমার দেহটা তখন হয়ে যাবে মৃত, মানুষ আর না, তখন হবে মুদ্দার। বলবে এই ছেলেরা দাদার পাশে যেও না, ভয় পাবে। কি পাবে? ভয় পাবে। দাদুর পাশে আর যেও না, ভয় লাগবে। বৌমারা ওদিকে আর যেও না, এদিকে থাকো, রুমে তালা লাগিয়ে দাও। কার জন্য আপনি কি করছেন? কার জন্য আপনি হারাম খাচ্ছেন? কার জন্য আপনি ভাইয়ের হক ফাঁকি দিচ্ছেন? কার জন্য আপনি বোনের হক ফাঁকি দিচ্ছেন? কার জন্য আপনি আপনজনদের সাথে খারাপ ব্যবহার করছেন? হায়রে দুনিয়া, এই নিষ্ঠুর দুনিয়া। আপনি কি একটাবার ভাবলেন না যে আপনাকেও একদিন এই কবরে যেতে হবে? মসজিদে আলান হয়ে যাবে, উমুক আর পৃথিবীতে নাই, কয়েক টুকরা কাপড় দিয়ে আপনাকে জড়িয়ে শেষ নামাজ, শেষ গোসল, শেষ কবরে রেখে আসবে, আর না জানি কেউ আপনার দিকে আর তাকাবে না। ঠিক কি না? পৃথিবীতে আপনি যতই নিষ্ঠুর হন, মৃত্যু সত্য, এটা আপনাকে মানতে হবে। আপনি যে দলই করেন না কেন, মৃত্যু অবধারিত, এটা মানতে হবে। ঠিক কি না? আমরা 2টা জায়গায় পৃথিবীর মানুষ এক হচ্ছে আমরা জাহান্নামে যেতে চাই না। হিন্দুরা কি জাহান্নামে যেতে চায়? ওরা বলে আমরা স্বর্গে যেতে চাই। স্বর্গে মানে কি? ভেরেস্তে, জান্নাতে। আর আমরা বলি আমরা দোজখে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই না। যেতে চাই কোথায়? জান্নাতে যদি যাওয়ার আশঙ্কা থাকে, মৃত্যুর পরে যদি কবরের আযাব থেকে যদি মুক্তি পাওয়ার আশঙ্কা থাকে, জাহান্নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চান, অন্তরটাকে কলুষিত করুন, হৃদয়ের কর্ণকহর খুলে দিন এবং কোরআনের দিকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেন। হয়তো হতে পারে আল্লাহ পাক দয়া করে এই কোরআনের বরকতে ওমরের মতো আপনাকে হেদায়েত দিয়ে 0 থেকে হিরো বানিয়ে, বেনামাজি থেকে নামাজি বানিয়ে, নেশাগ্রহ অবস্থা থেকে হেদায়েত দিয়ে ফিরিয়ে একজন অলিতে রূপান্তরিত করে দিতে পারে। পড়ে না আমি? সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عن علي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم
ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুহুম ওয়া ইয়াকরাবুহুম মিনাল হুদা উলামাউহুম শাররুহুম মিন তাহতি আদিমিস সামাই ইনদিহিম তাখরুজুল ফিতনাহ ওয়া ফীহিম তাউদু রাহুল বাইহাকি وقال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم جري مولانا محمد গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভূমিকায় না যে সরাসরি আলোচনায় মনোনিবেশ করি। পড়েন ইনশাআল্লাহ। আলোচনা শুনতে হলে আপনাকে 5টি বিষয় লক্ষ্য রাখতে হবে। কয়টি বিষয়? 1 নাম্বার শুদ্ধ তেলাওয়াত। 1 নাম্বার কি? শুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার ওই তেলাওয়াত কিন্তু আয়াতকে মাতৃভাষায় সরল অনুবাদ করতে হবে। 3 নাম্বার ওই যে আয়াতটি তেলাওয়াত করলাম ওই আয়াতের শানে নুজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট, কোন কারণে আল্লাহ তাআলা ওই আয়াতকে অবতীর্ণ করেছেন। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ পাক 1500 বছর আগে তার হাবিবের প্রতি যে আয়াত অবতীর্ণ করেছেন সে যুগের কি প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কি সমস্যার সমাধান দিলেন, আর এই সময় এসে কি সমস্যা আছে সেটার সাথে কতটা মিল রয়েছে। আর 5 নাম্বার ওই আয়াত থেকে শিক্ষা নিয়ে এরপরে বাড়ি যেতে হবে। কথা বোঝা গেছে? আমি একটা আয়াতে সূরা আস-সাফের 9 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আয়াত হচ্ছে 14, রুকু সংখ্যা 2। আসুন আল্লাহ পাক আয়াতের ভিতরে কি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ পাক বললেন ও হে ঈমানদার। কাদেরকে ডাকলেন? একটু জোরে বলেন। আল্লাহ পাক এখানে সকল মানুষকে ডাকলে পরে ইনসান বলতেন। কি বলতেন? এটা কি মাহফিল? তাফসির মাহফিল। একটু তাফসির না করলে হক আদায় হবে না। একটু লক্ষ্য করবেন, বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনসান অথবা নাজ দিলে সকল মানুষকে বোঝাতো, কিন্তু আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকেছে। আমরা এখানে যারা রাতের ঘুম বাদ দিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আরামে না যে এখানে কি খিচুড়ির লোভে বসে আছি? কার জন্য বসে আছি? এই মাহফিল শেষে আমাদেরকে কোনো টাকা দেওয়া হবে? তাহলে আমরা দুনিয়ার কোনো স্বার্থ নেই। তাহলে আল্লাহর জন্য আমরা যারা বসে আছি নিঃসন্দেহে আমরা মুমিন। সুবহানাল্লাহ। আর আপনি আমি এখানে বসে নেই, আল্লাহ তাআলা বসিয়েছেন। কে বসিয়েছেন? আপনি এখানে আসতে পারেন নাই, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বললেন বান্দা আমি তোর ঘাট ধরে এখানে বসিয়ে রেখেছি, তার কারণ
আমি তোর নামটা মুমিনের খাতায় রেজিস্টারে লিখে দিয়েছি, জান্নাতের খাতায় লিখে দিয়েছি। কারণ বান্দারে, আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করিনি, আমি তোকে বড্ড আদর করে ভালোবেসে জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন, মুমিন বান্দা, ইমানদার, আমি তোমাদের জন্য এমন একটা ব্যবসা, এমন একটা আমল আমি শিখিয়ে দেব, যেটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই? দু হাত তুলে আমার আল্লাহরে দেখা। এখানে কেউ জাহান্নামে যাবেন না? বলছে, হুজুর আমরা এত বোকা না, আমরা 10 টাকা চাল খাওয়া লোক, রাতের আধারে ভোটে সিল মারা লোক, ঠিক কিনা? আমরা 1 প্যাকেট বিড়ির বিনিময়ে মূল্যবান ভোট দিয়ে দেওয়া লোক, 4 জন প্রার্থীর কাছ থেকে 4 কৌশল করে 4 বার টাকা নেওয়া লোক। আমরা এত বোকা না, ঠিক কিনা? 10 টাকা চাল আবার খাবেন? হ্যাঁ, আল্লাহ পাক বললেন যে বান্দারে, আমি তোমাদের আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলটা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার একটু লক্ষ্য করুন, দুনিয়ার এই সামান্য জিন্দেগি, এটা একটা মিশিয়ে মায়া জাল ছাড়া আর কিছু নয়। এই পৃথিবীতে আপনি চিরদিন থাকবেন না। আজ আমরা এখানে যারা বসে আছি, সর্বোচ্চ 100 বছর পরে আমরা মাটির সাথে মিশে যাব, ঠিক কিনা বলেন? 100 বছর পরে এখানে আমরা যারা আছি, অন্তত হয়তো আর কেউ এই পৃথিবীতে থাকবো না। তাহলে মরণ যখন হবেই, হাসরের ময়দানে যখন দাঁড়াতে হবেই, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবেই, জাহান্নামে যাব না, আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক এবার আমল শিখাচ্ছেন, লক্ষ্য করেন পরের আয়াতে আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমল আমি তোমাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, কোন আমল করলে পরে আমার জান্নাতে যেতে পারবে, জাহান্নামের ভয়াবহ আগুনে তোমাদের যাওয়া লাগবে না। আপনারা অনেকেই মনে করছেন জাহান্নামের আগুন মনে হয় দুনিয়ার চুলার মতো আগুন। জাহান্নামে যাদেরকে আল্লাহ পাক দিবেন, চামড়াগুলো এইরকম থাকবে না, 70 পদ্মা চামড়া হয়ে যাবে। জাহান্নামের তলদেশে উহুদ পাহাড়ের মতো এত বড় একটা পাহাড় পরিমাণ সমান যদি একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দেওয়া হয়, তল পর্যন্ত যেতে 70,000 বছর সময় লেগে যাবে। জাহান্নামে মানুষদেরকে যখন নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের এত অগ্নি শিখার এত উত্তপ্ত, মানুষগুলো চামড়া হাড্ডি গুলো গলে যাবে নিমেষেই। জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না। দুনিয়ার সামান্য চুলার আগুন আমরা সইতে পারি না, তাহলে পরে জাহান্নামের আগুন কেমন করে সইবেন রে বাবা? ও আমার পদ্মার অন্তরালের মায়েরা, জীবন পরিবর্তন করুন। এই দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে আখিরাত। সেই আখিরাতে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমল শিক্ষা দিচ্ছেন। 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে তোমার জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো, জিহাদ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের শেষের দিকে আবার বলছেন, যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। বান্দারারে, এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝে থাকো। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা শাসন করলেন, সিগন্যাল দিলেন যে ও আমার বান্দারা, দুনিয়ায় চলার পথে যদি এই আমলগুলো করতে পারো, মরণের পরে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ অগ্নিশিখা থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়ে দেব। এবার আল্লাহ তাআলার কাছে আবার আমরা প্রশ্ন করব যে আল্লাহ শুধু কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে? আল্লাহ বললেন শুধু তাই নয়, আরো 3টা পুরস্কার আমি তোমাদেরকে দেব। জোরে বলেন কয়টা? এই 3টা পুরস্কার শুনে বাড়ি যাবেন কারা কারা? হাত তোলেন, হাত নামান। এবার এখান থেকে একটু শানে নজরুলে আমি যেতে চাই। এখানে আবার ফিরব। এই আয়াতটা কখন আল্লাহ পাক নাজিল করলেন? আপনি আমরা যারা এভাবে বসে আছি, আল্লাহ রসুলের সময় মুষ্টিময় কয়েকজন সাহাবী একত্রিত হয়ে বসে আছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। এবার সাহাবীদের ভিতরে কথাবার্তা চলছে। কোন কোন সাহাবী বলছে, এমন যদি আল্লাহ তাআলা কোনো আমল শিখিয়ে দিতেন যে আমলটা করলে পরে জাহান্নাম থেকে বাঁচা যায়। কি আমরা এরকম আলোচনা করি? আমরা আলোচনা করি, শুনেছিস অমুকের মেয়ে বেরিয়ে গেছে, ঠিক কি না? এরকম না? কি করে মানুষের গীবত তোহমত। আর সাহাবীদের এক জায়গায় বসলে কি করে জাহান্নাম থেকে। তাহলে আমাদের পার্থক্য আছে না নাই? সাহাবীরা, কোন কোন সাহাবী আবার বলছেন আল্লাহ তাআলা যদি এমন কোন আমল শিখিয়ে দিতেন যে আমলটি করলে পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, যদি এমন হতো প্রয়োজনে আমার জান আর মাল দিয়ে হলেও আমি জাহান্নাম থেকে বাঁচতাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন, খুব চমৎকার একটা আলোচনা হতে যাচ্ছে। কারণ হেদায়েত এই দুনিয়াতে দিতে পারে কে? কোন মানুষ হেদায়েত করাতে পারে? কোরআন হাদিসের কথা সবার ভালো লাগে না, ভালো লাগে তাদের যাদের অন্তরের ভিতরে ভয় আছে। আমার ভাইরা, বন্ধুরা, আপনি যতই চেষ্টা করেন, যতই দোয়া করেন, কাম হবে না। হেদায়েত যিনি দিতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা বলি, লক্ষ্য করেন। আল্লাহ রসুলের একজন ছোট্ট সাহাবী, 8 বছর বয়স, কাফেরের বাচ্চা, নাম তার আবু মাহজুরা। নাম কি? দেখেন কিভাবে হেদায়েত হতে পারে। আমার ভাইরা, বন্ধুরা, ও আমার কলিজার টুকরা ইসলামপুরের ধর্মপ্রাণ মুসলমানেরা, সারাটা জীবন তো সময় নষ্ট করে ফেলেছি। আজকে কোরআনের ইজ্জতি আপনি যদি বসতে পারেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহ পাক, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। শুধু কি তাই, রহমতের ফেরেশতারা ছবিগুলো তুলে নিচ্ছেন। এই মহল্লার মধ্যে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কোরআনের সম্মানের বরকতে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরের আযাব 40 দিন পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা করলেন। কোথায়? সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন। প্রতি মধ্যে মধ্যে যেতে যেতে জোহরে রক্ত হয়ে গেল। সাহাবীদেরকে বলল তাবু গাড়ো। খুব মনোযোগ দেন, দেখেন কিভাবে হেদায়েত হতে পারে। হেদায়েত যদি দেন কয়েক সেকেন্ডের ব্যাপার, কিভাবে হেদায়েত হতে পারে লক্ষ্য করুন। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, দাও দাও দাও, আজান দাও। জোহরে রক্ত হয়ে গেছে। বেলাল আজান দেওয়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক ওই সময় বৃদ্ধা মানুষগুলো লাঠিতে ফার করে করে
মসজিদে জামাতে চলে যায়, ঠিক কিনা বলেন? এই এলাকায় এত বড় একটা মসজিদ করার স্বপ্ন যারা দেখেছেন, আল্লাহ পাক যেন সে স্বপ্ন বাস্তবায়ন করে, পড়েন আমিন। কারণ দেখবেন যাদের টাকা আছে তাদের কাছে আল্লাহ কিছু নেয় না। আল্লাহ তাআলা সুদখোর, ঘুষখোর, বদমাইশ, 2 নাম্বার, এদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে কাদের? লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। এই দুনিয়ার মধ্যে যারা কষ্ট করে তাদেরকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে। আপনারা কষ্ট করেন না? সেই সকাল হয় আর কাজ আরম্ভ হয় সন্ধ্যা পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ সবার জিনিস পছন্দ করে না, আর যারটা করে তারটা দিয়েই আল্লাহ তার জীবন দুনিয়া ধন্য করে, ঠিক কিনা? কারণ আল্লাহ বান্দার কাছ থেকে 2টা জিনিস পছন্দ করেছে, 1 নাম্বার জান আর 2 নাম্বার, এই 2টা জিনিস যদি আপনি আল্লাহর কাছে দিয়ে দিতে পারেন, আল্লাহ পাক আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে, গুনাহগুলো ক্ষমা করে দেবে, জান্নাতের সুবিশাল স্থানে আপনাকে আদিষ্ঠিত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর এই ঘর, মামবারা লিল্লাহি মসজিদান কামা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার বাবাজিরা, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইরা, আপনি আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিন যখন আপনার আমার বিচার কার্য দিবস শুরু হবে, বিচার ফাইসালার পরে কেউ বা জান্নাতে কেউ বা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতি মানুষগুলো হাসতে হাসতে চলে যাবে। যাওয়ার পরে আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা ঝুলিয়ে রাখবেন, এই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করবে, চিল্লাতে থাকবে, আওয়াজ দিতে থাকবে, আর বলবে আল্লাহ, জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে নালিশ দেবে, আল্লাহ জান্নাতের ভিতরে সুখের জায়গা, এত কষ্ট হয় কেন? এই আওয়াজ আর সইতে পারি না, দ্রুত আওয়াজ বন্ধ করার ব্যবস্থা করো। মসজিদ সেদিন বলবে, আল্লাহ আওয়াজ আমি বন্ধ করব তখন আমার বান্দাগুলোকে, আমার মুসল্লিগুলোকে, আমাকে যারা আবাদ করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, জমি জায়গা দিয়ে যারা আবাদ করেছে, তাদেরকে জান্নাতে দেবেন যখন, আমি মসজিদ চিল্লানো থামাবো তখন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা